ত্রিশাল পৌরসভা নিরীহ মানুষের উপর হামলা ও অত্যাচারী সন্ত্রাসী চাঁদাবাজি। শান্ত, রিয়াদ, মুরাদ ও তাদের গ্রুপের সকলকেই দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেখুন। আমি দোকানে আমার ছোট ভাই চাঁদা চাইছেন, আমি মোহাম্মদ তাজামুল ইসলাম। দোকানে চাঁদা চাইলে ওখানে পরে আমি ফিরাইতে গেছি, আমার পিতা ফিরাইতে গেছি লালমিয়া ফিরাইতে গেলে ফিরাইতে আসে হচ্ছে আমি কেলিকে ফিরাইলাম আর চাঁদা দেওয়ার জন্য কেলিকা না করলাম। এর জন্য আমার দোকানে এসিয়া পরিকল্পিতভাবে তারা 10-15 জন আসছি, আইসা বইলে দুজনে আক্রমণ করছে আমার দোকানের মধ্যে। আক্রমণ করার পরে আক্রমণ করছে মুরাদ ছিল, আবার শান্ত ছিল, সন্ত্রাসী মুরাদ, শান্ত, রিসা, আরো ছিল আপনার রাব্বি, জিসান। এরা তাদের গ্রুপটা যাচ্ছে 10-12 জন একটা গ্রুপ আছে। এরা বেহে আইসা অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে আমাদেরকে খুব মার দিচ্ছি। মার দেওয়ার পরে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছি। চিকিৎসা নেওয়ার পরে থানায় একটা সাধারণ ডায়েরি করার পরে মামলায় করছি আমরা। আজকে 2 দিন হওয়ার পরেও এখনো আপনারা কি কোনো দলের সাথে জড়িত আছে নাকি? তারা সব দলের সাথে যুক্ত আছে। তাদের অনেক অকারেন্স আছে, ত্রিশাল বাজার সহ সবাই জানে। তারা যে সন্ত্রাসী বিভিন্ন অকারেন্স করবে তারা সবাই জানে। এটা আপনারা বিভিন্ন সাধারণ পাবলিকের কাছে জানতে পারলে জানতে পারবেন তারা কীরকম লোক। তারা 3 নম্বরের বাসিন্দা। এখন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সম্মান করি। আমি আইনের কাছে বিচার চাই, দ্রুত এদেরকে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা হোক। আর যারা যারা এখন অজ্ঞাতনামা আছে, সিসি ফুটেজ দেওয়া হয়েছে, সিটি ফুটেজ সবাই আছে, এখনও তারা ঘুরতেছে। এখন বিভিন্নভাবে হুমকি টুমকি দিয়ে আসতেছে, এমনকি আবার আমাদের বিভিন্ন ডাউটটা বানাইছে, বিভিন্ন আমাদেরকে অ্যাটাক করবে। প্রশাসনকে অবগত করছে? প্রশাসনকে আমরা অবগত করছি। প্রশাসনে বলতেছে আমরা দেখাই দেওয়ার জন্য বলতেছি না। আমরা দেখাই দেবো প্রশাসন কিসের জন্য? আমরা শান্তিপূর্ণ মানববন্ধন। আমি মহিলা কাউন্সিলর ত্রিশাল পৌরসভা সাবেক 1-2-3 নম্বর। আমার এলাকায় একটা সন্ত্রাস গ্রুপ যারা 5-6 বছর ধরেই আমার এলাকাকে নিরীহ জনগণ, কৃষক, শ্রমিক সবাইকে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে সাদাবাজি করে নিরীহভাবে তাদের উপর অত্যাচার হামলা করে আসতেছে। এই গ্রুপের মধ্যে শান্ত, নিশাদ, রিয়াদ এরকম আমরা অনেকেই 10-15 জন নিয়ে তাদের একটা গ্রুপ। কিন্তু দেখা গেছে এরা অন্য করে যাচ্ছে, কিন্তু বিচার আওতায় গেলে কোনো বিচার হয় না। নেতাকর্মী ধরে আফুস মীমাংসায় আসে এরা দিন এখন এত অতিষ্ঠ হয়েছে। আমার ছেলেকে গত 15 তারিখ স্টেশনে অযথা মারধর করে। এটা প্রতিবাদ করতে গেলে আমার বড় ভাই লালমিয়া, লতিফ আমার ছেলেকে সাদা চাইছিল, সাদা দিই আমার ছেলে অস্বীকার করতে গেলে তাকে মারধর করে এবং বলে কি যেখানে গাড়ি চালাইলে গাড়ি পুড়ে আলাইয়া, গাড়ি ভাঙ্গিয়ে আলাইয়া, তুই গাড়ি চাইতে পারছি না। কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করতে গেলে আমার বড় ভাই লালমিয়া, আব্দুল লতিফ এবং আমার বাতিজা নবী হোসেন, তাজামুল ইসলাম এদেরকে কঠোরভাবে মাথায় আঘাত করিয়া রক্তাক্ত করে এবং নিহত অবস্থায় গাড়ি নিয়ে যায়। আপনার নামটা কি? আমি নাম বলছি শামসুন্নাহ শিরিন, পৌরসভা। তো আমি চাই যে এদের উপযুক্ত বিচার হোক, এদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে এদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক এবং দেশের উন্নয়ন এবং শান্তি স্বার্থে আমি এটা কামনা করছি সমাজ কাছে। এই সন্ত্রাসী বাহিনী আজ কতদিন ধরে দরবার হইতেছে। এই সন্ত্রাসী বাহিনী দরবারও কামনা। এই গরুরা গাড়ির সাদা তুলে এই মাছদুর করে ব্যাপার হচ্ছে, এগুলোকে বেশ করে মাসুল আরও বেশ করতে পারে না। তারা তাগটে ঠিক রাখে। মুরাদ, নিশাদ, রাব্বি এগুলি তারা কর্মসূচি করতেছে। এই 3 নম্বরেরই তারা 3 নম্বরেরই তারা মেয়ারও বিচার করে তারপর পারতেছে না। আমি নিজেই দুইটা মানুষ সুষ্ঠুভাবে চলতে পারে এইটা বিচার পাইতেছি। আর উপযুক্ত বিচার পাইতেছি। আর এইখানে যে আর কোনো মারামারি কাটাকাটি না হয় এটা পাইতেছি। উপার্জন করি গত 15 তারিখ জিসান, রিশাদ, নীরব, মুরাদ, তারপর অনেকে তাদের সকল সংগঠন যারা আছে আর কি সদস্য আমার কাছে চাঁদা দাবি করে। আমি চাঁদা না দেওয়াতে ওরা আমাকে আক্রমণ করে, তারপর অনেক আক্রমণ করে। আমার যেটা লালমিয়া, আব্দুল লতিফ,
আমার চাচাতো ভাই কাকামন, ওরা আমাকে ফিরাই দেওয়া আসার পর ওদের উপর পরিকল্পিতভাবে আবার উল্টো হামলা করে, অনেক আহত করে। এখন ওরা মানে হুমকি দিয়ে যাচ্ছে আর কি। কিন্তু এরপরেও মানে মামলা করা হয়েছে, কিন্তু আইনগতভাবে এখনো 3 দিন হয়ে গেছে, কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমার অনুরোধ হচ্ছে এদেরকে তাড়াতাড়ি কিন্তু গ্রেপ্তার করে কঠিন শাস্তি দেওয়া হবে। আর এরা ত্রিশাল বাজারে অনেকদিন যাবৎ চাঁদাবাজি করতেছে, সন্ত্রাসী করতেছে, তো বলার মতো মানে দেখার মতো কেউ নেই আর কি। আমি চাই এদের উপযুক্ত শাস্তি হোক। আহতরা কোথায় আছে? আহতরা একজন ময়মনসিংহ মেডিকেল ভর্তি আছে, আর একজন ত্রিশাল হাসপাতাল ভর্তি আছে। ঠিক আছে, ঠিক আছে।